নমস্কার, আমি জহিতা। নমস্কার, জহিতার সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। নেতার কথা ব্যক্তিগত, বিজেপি চুপ থাকবে কত? চারপাশে যা সব লোক আছে না, যা তা। সত্যিটা হলো সে তো আছেই। আরে আমাদের পাড়ায় একটা ছেলে আছে, সে যাকে যা খুশি তাই বলে। তার বাড়ির লোক কিছু বলে না? সেটাই তো কথা, বাড়ির লোক বলে, আমরা ওকে এসব শেখাই না। মানে এসব ওর ব্যক্তিগত ব্যাপার, তাই তো? একদমই তাই। আরে এ তো পুরো বিজেপির গল্প হয়ে গেল রে। কি রকম? এই দেখ না, বিজেপির নেতা মন্ত্রীরা যাকে যা মুখে আসে বলে দেয়, আর বিজেপি বলে এসব ওদের নাকি ব্যক্তিগত মতামত, দলের কথা নয়। মানে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। একেবারেই। আমার বাড়ির লোক আমার হয়ে ঝগড়া করে এলো, কিন্তু আমি কিচ্ছু জানি না, আমি তো এসব বলতেই বলিনি। তা বিজেপিতে এরকম কোনো ঘটনা ঘটেছে নাকি? ঘটেনি আবার? নিশিকান্ত দুবের ঘটনাটাই দেখ না। কি করেছেন দুবে? ভয়ানক মন্তব্য করেছেন। আদালত অবমাননার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তাই নাকি? না হলে আর বলছে কি, এই দেখ না। একদিকে দেশের শীর্ষ আদালত ওয়াকফ আইন নিয়ে শুনানি করছে, অন্যদিকে বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে এমন এক উস্কানিমূলক মন্তব্য করে বসলেন যা দেশের বিচার ব্যবস্থাকে সরাসরি কলঙ্কিত করে। দুবে বলছেন, সুপ্রিম কোর্ট যদি আইন প্রণয়ন করতে চায় তাহলে সংসদ আর বিধানসভা বন্ধ করে দেওয়া হোক। আর দেশের প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ তুলে বললেন তিনি গৃহযুদ্ধের জন্য দায়ী। এই ধরনের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে সুপ্রিম কোর্টের এক আইনজীবী অ্যাডভোকেট আনাস তানভীর অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কট রামানিকে চিঠি লিখে অনুরোধ করেছেন যাতে দুবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু হয়। তার ভাষায় দুবের বক্তব্য গভীরভাবে অবমাননাকর এবং বিপজ্জনকভাবে উস্কানিমূলক। এত বড় একটা বিষয়ে বিজেপির প্রতিক্রিয়া কি? দলের সভাপতি জেপি নাড্ডা বলছেন এটা দুবের ব্যক্তিগত মত। কি আশ্চর্য! যখন দলের হুইপ অনুযায়ী সাংসদরা সংসদে ওঠা বসা করেন তখন একজন সাংসদ সুপ্রিম কোর্টকে হুমকি দিলে সেটা কিভাবে ব্যক্তিগত হয়ে যায়? এই ভণ্ডামির নিদর্শন আগেও দেখা গেছে। আদালতের সমালোচনা করে পেছনে সরে দাঁড়ানো, আবার ভোটের সময় বিচার ব্যবস্থার গুণগান। বিজেপির এই দ্বিমুখী রাজনীতি এখন মানুষের কাছে চরম হাস্যকর। সুপ্রিম কোর্ট যখন ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় প্রশ্ন তোলে তখন তাকে গৃহযুদ্ধের হুমকি দিয়ে চুপ করাতে চাইছে শাসক দল। এখানেই শেষ নয়, এবার একই ইস্যুতে প্রাক্তন নির্বাচনী কমিশনার এস.ওয়াই কুরেশিকে কটাক্ষ করে সমালোচনার রাস্তা আরও কিছুটা খুলে দিলেন তিনি। সম্প্রতি ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন প্রাক্তন নির্বাচনী কমিশনার এস.ওয়াই কুরেশি। লেখেন, ওয়াকফ আইন মুসলিমদের জমি দখলের জন্য সরকারের একটি অশুভ পরিকল্পনা। আমি নিশ্চিত যে সুপ্রিম কোর্ট এর বিরুদ্ধেই রায় দেবে। কুরেশির এই মন্তব্যের পরেই ক্ষোভ উগরে দিয়েছেন দুবে। পাল্টা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপি সাংসদও। কুরেশিকে মুসলিম কমিশনার বলে বেনজির আক্রমণ নিশিকান্ত দুবের। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আপনি কোনো নির্বাচন কমিশনার ছিলেন না, আপনি ছিলেন মুসলিম কমিশনার। আপনার আমলে ঝাড়খণ্ডের সবথেকে বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ভোটার তালিকায় তোলা হয়েছিল। এটাই কি নতুন ভারত, যেটা বিরোধী দল নয় এবার দেশের বিচার ব্যবস্থাকেই চুপ করাতে চায়? সত্যি বলতে কি নিশিকান্ত দুবে যা বলেছেন তা একমাত্র তার না, তার মধ্যে দিয়ে আসলে বিজেপির আসল মনোভাবটাই বেরিয়ে এসেছে। দল শুধু মুখ বাঁচানোর চেষ্টা করছে, তবে এবার মুখ লুকোনোর জায়গাও নেই। কলকাতা টিভি। কিন্তু হঠাৎ বিজেপি কোর্টের বিরুদ্ধে এরকম খেপে উঠলো কেন? বিজেপি বরাবরই এরকম অসাংবিধানিক। তোর এবারের সরস্বতী পুজোটা মনে আছে? হ্যাঁ মনে আছে তো, সেজেগুজে বেরিয়েছিলাম। সেদিন আরো একটা জিনিস সেজেগুজে বেরিয়েছিল, বলা যেতে পারে বের করা হয়েছিল। কি বলতো? কি গো, জানি না তো। হিন্দু রাষ্ট্রের সংবিধান। বসন্ত পঞ্চমীতে কেন্দ্রের কাছে পাঠানো হয়েছিল হিন্দু রাষ্ট্রের সংবিধান। সে কি গো, হিন্দু রাষ্ট্র কথাটাই তো সংবিধানের বিরোধী। তা না হলে আর বলছি কি, বিজেপি বরাবরই অসাংবিধানিক। এবার আরো খেপে উঠেছে অন্য কারণে। সেটাই তো জানতে চাইছি, কি কারণ? সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট গণতন্ত্রের বিরোধী কোনো আইন নিয়ে মতামত দিতে পারে। সেক্ষেত্রে রাষ্ট্রপতি বা রাজ্যপাল যদি স্বৈরাচারী আচরণ করে তবে তা নিয়েও কথা বলতে পারে। আর তাতেই বিজেপির রাগ বেরিয়ে এসেছে, তাই তো? রাগ নয়, আসল চেহারা বেরিয়ে এসেছে। এই দেখ। হঠাৎ সুপ্রিম কোর্টের বিরুদ্ধে উপরাষ্ট্রপতি বা নিশিকান্ত দুবের মতো সাংসদদের ক্ষোভ কেন? সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের হাতে অধিকার দেওয়া হয়েছে এই কারণেই, যাতে আইনসভার কোনো সিদ্ধান্ত গণতন্ত্রের আঘাত না আনতে পারে। আর এতেই বিপাকে পড়েছে বিজেপি সরকার, এমনটাই মত একাংশ আইনজীবী মহলের। সম্প্রতি সুপ্রিম কোর্ট বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলির বিরুদ্ধে বেশ কিছু রায় ঘোষণা করেছে, যে রায়গুলি সম্পূর্ণভাবে বিজেপি কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে বিপক্ষে ফেলেছে। বুলডোজার দিয়ে মানুষের বাসস্থান ভেঙে ফেলা। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে বুলডোজার দিয়ে মানুষের বাসস্থান ভেঙে ফেলা সম্পূর্ণ অবৈধ।
মসজিদ নিয়ে সমীক্ষার সিদ্ধান্তের ওপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করেছে। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে, শান্তি এবং সম্প্রীতি বজায় রাখতে হবে। সুপ্রিম কোর্ট তামিলনাড়ুর রাজ্যপালের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে। মোদী সরকারের দ্বারা নিযুক্ত তামিলনাড়ুর রাজ্যপালের উদ্দেশ্যকে খণ্ডন করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এমন প্রশ্ন তুলেছে যাতে কেন্দ্রীয় সরকার 7 দিনের সময় নিতে বাধ্য হয়েছে। চণ্ডীগড় মেয়র নির্বাচন বেআইনিভাবে হয়। সুপ্রিম কোর্টের মন্তব্য, এইভাবে বেআইনি পন্থা অবলম্বন করে গণতন্ত্রের গলা টিপে ফেলা যাবে না। আদালতের মন্তব্য, সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আমরা এই ধরনের বেআইনি কাজকে প্রশ্রয় দিতে পারি না। সুপ্রিম কোর্টের এই সব রায় ভয় পেয়ে সুপ্রিম কোর্টের সমালোচনায় উপরাষ্ট্রপতিকে এগিয়ে দিয়েছে বিজেপি সরকার, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। সংবিধানের 142 অনুচ্ছেদকে ভয় পাচ্ছে বিজেপি। ভয়ের কারণ, রাম মন্দির নির্মাণের রায়ে সুপ্রিম কোর্ট সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ ব্যবহার করেছিল। সুপ্রিম কোর্টের হাতে যদি সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ না থাকত, তাহলে অসাংবিধানিক নির্বাচনী বন্ড আইন চালু হয়ে যেত। সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদকে সুপ্রিম কোর্টের হাতে অধিকার দেওয়া হয়েছে এই কারণেই, যাতে আইনসভার কোনো সিদ্ধান্ত গণতন্ত্রের আঘাত না আনতে পারে। আর এই মর্মেই সংবিধানের 142 নম্বর ধারাকে ভয় পাচ্ছে বিজেপি। বিজেপির স্বৈরাচারী মনোভাব ও গণতন্ত্রের বিরোধী পদক্ষেপগুলোর প্রতি অন্তরায় হয়ে দাঁড়াতে পারে সুপ্রিম কোর্ট ও সংবিধানের 142 নম্বর ধারা। তাই উপরাষ্ট্রপতি ও নিশিকান্ত দুবেদের ঢাল হিসেবে ব্যবহার করছে বিজেপি। এদিকে পাছে নিজেদের অগণতান্ত্রিক আচরণ প্রকাশ্যে চলে আসে, তাই আসরে নেমেছেন নাড্ডা। দলের থেকে দূরত্ব বজায় রাখার নাটক সেই কারণেই। অথচ রাম মন্দির রায়ের সময় এই 142 নম্বর ধারা আর সুপ্রিম কোর্টের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন নরেন্দ্র মোদী। বিজেপির এই দ্বিচারিতায় স্পষ্ট, তাদের সপক্ষে রায় এলে একরকম, আর তাদের বিপক্ষে রায় এলেই বিজেপির আসল সংবিধান বিরোধী চেহারা প্রকাশ্যে চলে আসে। কলকাতা টিভি। তার মানে যতক্ষণ ওদের সপক্ষে রায় ততক্ষণ সুপ্রিম কোর্ট ভালো। একদমই, অর্থাৎ কিনা কাজের বেলায় কাজী আর কাজ ফুরোলে পাজি। এই যে এত দুরকম চলে, মানুষের মনে থাকে না? আরে মানুষের মনে থাকুক, এটাই তো ওরা চায় না। ধর্ম, জাতপাত এইসব দিয়েই ভুলিয়ে রাখে। হ্যাঁ, সেদিন দেখছিলাম কে একটা ভেজ বিরিয়ানি অর্ডার করে নন ভেজ বিরিয়ানি পেয়েছে বলে কান্নাকাটি করছিল। সেটাই তো, এইসব ছোট ঘটনা এমনভাবে দেখাবে যে দেশ একেবারে রসাতলে চলে গেল। কিন্তু আসলে দেশ যে যে জায়গায় রসাতলে যাচ্ছে, সেই জায়গায় কেউ কোনো কথা বলবে না। সংবিধানকে আঘাত করছেন একজন সাংবিধানিক পদে থাকা মানুষ, এই জিনিসও তো আগে দেখা যায়নি। ধনকর সাহেব পশ্চিমবঙ্গে থাকাকালীন কিছু না কিছু হলেই অপমানিত বোধ করতেন। এখন সুপ্রিম কোর্টের অর্ডারে পারমাণবিক অস্ত্র খুঁজে পাচ্ছেন। সত্যি ভাবলেও অবাক লাগে। তে অবাক লেগে আর কাজ নেই, শেষ করে বার। তাই ভালো। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।